আমি একটু বাসা থেকে আমি সব সহ্য করতে পারি, কিন্তু কেউ পাদলে সেই গন্ধ আমি সহ্য করতে পারি না। আর তোমার পাদের প্রচন্ড গন্ধ সারে। আমার পাদ পেয়েছিল তাই পেয়েছি, তার জন্য আমাকে দোষ দিচ্ছ কেন? दीदी वाह दीदी। তোমার দোষ এটা যে তুমি তোমার পেটে গ্যাস হলো, শীতের ভয়ে হাঁক দিয়ে না গিয়ে তুমি ঘরে বসে থাকো আর বসে বসে তুমি পাদ মারো। ভবিষ্যতে যদি আর কোনোদিন তোমাকে পাদ পায়, আমার সামনে পাদবে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হায় রে বাঙালি, যেমন অস্থির বাঙালি তার তেমন সব অস্থির কর্মকাণ্ড। সত্যি বলতে ভাই, আমার সামনে যদি কখনো পড়ে, আপনারা না দিলেও আমার তরফ থেকে একটি নোবেল দিয়ে আসবো। তো এতক্ষণ অনেক বকবক করলাম, তো এবার মূল ভিডিওতে আসা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মন আরো ভালো করতে নিয়ে আসলাম পুরো সোশ্যাল মিডিয়ার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড, যা আপনাদের ভরপুর বিনোদন দিবে। তো গাইজ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যাদের মন খারাপ, মন ভালো করতে ভিডিওটি দেখছো, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আব্বা, আমি আর কাজ করতে পারবো না, ভাইয়ের মতো পড়াশোনা করবো। यही नहीं, अभी और सुनिए। আমার বাল পড়াশোনা করে, পড়াশোনা করে কে চাকরি পেল? 300 টাকা করে রোড পেয়েছি, ওই অনেক। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? गलाव में पानी आ गया। বান্ধবী যখন বরকে দেখে না, টাকা দেখে বিয়ে করে, তখন বান্ধবীর অবস্থা। টাকা দেখে বিয়ে করলে এটুকু তো মেনে নিতেই হবে। কিরে বান্ধবী, টাকাওয়ালা দেখে বিয়ে করবে না? দেখে ঠেলা সামলা এবার। এই যে তসিফ ভাইয়া, আপনারা ডাইট করেন? হ্যাঁ, ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? আজ সকালবেলা 1 ঘন্টা দৌড়ে আসলেন, সকাল 5টা বাজে উঠে। সূর্য ওঠার আগে যে উঠে দৌড়ে আরে তোসিফ ভাইয়ের পেস্টিস একদম পামসার করে দিল। আপু কাল দিকেই ঠিক করেননি। আমার মনে হয় তোসিফ ভাই কখনো মিষ্টি খাবে না। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? गलाव में पानी आ गया। হ্যালো। नो 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 नो। अरे এরা কারা, কোত্থেকে এলো? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই, আপনারা এদের হাত থেকে আমারে বাঁচান। তো গাইস, এই ভিডিও দেখার পর আমার যা মনে হলো, এই পুরনো ইতিহাসগুলো নতুনভাবে রিটার্ন করে আবার নতুনভাবে ইতিহাস তৈরি করছে। কি কব? 12 মাসের নাম কদি জানোয়ার ভেবরা, তারপরে আরফিন, তারপরে মেঘ, তারপরে জোনাকি, তারপরে জুলা, তারপরে আগর, তারপরে সিকিবিন, তারপরে রক্তবর, তারপরে নবাব, তারপরে বিষ, জানোয়ার।
তো গাইজ আমার কথা হচ্ছে এখন এরকম যদি সুশিক্ষায় শিক্ষিত যাদের প্রতিটা ঘরে ঘরে থাকে তাহলে আমার মনে হয় না লাতিদের অযথায় বাইরে টাকা দিয়ে পড়াশোনা করানো। চাচা বাড়ি ঘরে তো ভাঙ্গা কেন? আর শেখ হাসিনা খালাম্মা কোথায়? সবাই বলে হাসিনা খালাম্মা নাকি চলে গেছে বিদেশে। না আমি ওটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। বলেন কি? এটা বিশ্বাস করি না। চাচা চাচা হাসিনা খালাম্মা কোথায়? চাচা চাচা বলেন না চাচা হাসিনা খালাম্মা কোথায়? এভাবে এই অবস্থা করছে কারা? আরে এরা কারা? হাসিনা খালাম্মা কোথায়? হাসিনার বংশধর কোথায়? বাড়ি ঘরে তো ভাঙ্গা কেন? वाह क्या सीन है वाह क्या सीन है এটা এটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गलाव में पानी आ गया। তো গাইজ এর থেকে দেখে মনে হচ্ছে আমার শহরের মামাতো ভাই যেমন গ্রামে আসে, তো আমার শহর থেকে মামাতো ভাই যেমন গ্রামে এসে যা করে। তো যাই হোক guys, এদের কর্মকাণ্ড দেখে অনেক ভালোই লাগলো। আব্বা দাঁড়াও। আব্বা আমার যে শরীর, তুমি যখন বিয়ে করবে নিয়ে যাইতে চাও, বিয়ের পর যে একটা বইয়ের চাপ আছে, ওই চাপকে আমি সহ্য করতে পারবো? निस्संदेह तू ठीक कथा বলেছিস और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরে বন্ধু তুই আমার বন্ধু, তুই এই টেনশন করস কে? তোর বিয়ের আগে যে যত চাপ, তারপরে তোর যত টেনশন সব আমি ভাগ করে নিছি না। তুই এক কাজ কর, তুই খালি বিয়ে করিয়া বউটা খালি বাড়িতে নিয়ে আয়, নিয়ে আসার পরে তোর বইয়ের যত চাপ সব আমি সহ্য করব। মানে এটা কোনো কথা? তো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে আসলাম, এবার বিদায় নেওয়ার পালা। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। তো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ধামাকাদার ভিডিওতে। তো সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।